শুনে নাও আমার রাসূলুল্লাহ তোমাকে আমাকে কষ্টের মধ্যে ফেলে রেখে যায়নি, তোমাকে আমাকে আরামের মধ্যে ফেলে রেখে গেছে। কেন আমার নবী পাক জানিয়েছে আমার উম্মতের জিম্মাদার আমি খুদ নিজে নিয়ে নিলাম। আমার হাবিবে নিজে দিয়েছে, আমার হাবিব জানিয়েছে আমার উম্মতকে নাজাত দেব আমি রাসূলুল্লাহ। কিয়ামতের দিনে এদের হয়ে কথা বলবো, এদেরকে জান্নাতে নিয়ে যাব, এদেরকে জান্নাতে পানি হাউজে কাউসার পান করাবো। এই যুবকেরা আমার হাবিব পাক জানাতে লেগেছে বাবারা বাবারা আমি রাসূলুল্লাহ আমাকে কোনোদিন ভুলে যেও না, কোনোদিন ডাকাত হতে যেও না, কোনোদিন চোর হতে যেও না, কোনোদিন মারামারি অন্যায় করতে যেও না, কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করতে যেও না। কেননা নবী আমার সৎ ব্যবহার করার জন্য পৃথিবীর মানুষ অনেক বড় ছোট কথা বলেছিল, আমার হাবিবুল্লাহ জানিয়েছিল এ দুনিয়ার মানুষেরা তোমরা রাসূলকে চিনতে পারোনি। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ তরুণেরা, এ নবীরা শিখরা শুনে রেখে দাও আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছে বলেই তো রহমত এসেছে, আল্লাহ নবী এসেছে বলে তো নাজাত এসেছে, মুক্তি হয়েছে, আল্লাহ নবী এসেছে বলে তো কামিয়াবি রাস্তা খুঁজে পেয়ে গেছে, আমার হাবিব এসেছে বলে জমিন বড় আনন্দ করেছে, আমার হাবিব এসেছে বলে সমুদ্রের পানিরা আমার হাবিবের খুশিতে আনন্দ করে একে অপরের সঙ্গে মুআনাকা করেছে, আমার হাবিব এসেছে বলে চাঁদ বড় আনন্দ করেছিল, আমার হাবিব এসেছে বলে সূর্য আনন্দ করেছিল, আমার হাবিব এসেছে বলে 18,000 মখলুকাতের বেশি মখলুকাত রয়েছে, সবাই আমার হাবিব আসাতে অনেক আনন্দ করেছিল। আরে সেই নবীর উম্মত আমি কেন আনন্দ ফুর্তি করব না? আজকে দিনে আমরা যদি রবিউল আউয়ালে চাঁদে মাহফিল করা করি, এই মাহফিল করার জন্য অনেক অনেক বড় ছোট কথা বলে, কেন নবী এসেছে বলে আনন্দ করতে হবে নাকি, মাহফিল করতে হবে নাকি? এই যুবকেরা এই রকম আলেমদের পাত্তাই দেবেন না, এই রকম আলেমদের কথাবার্তা শুনবেন না। কেননা কিছুদিন পূর্বে দেখা গেছে মোবাইলে একজন বলতে বলতে হঠাৎ করে বলে ফেলেছে, বিশাল বড় শিক্ষিত মানুষ বলেছে, বিশাল বড় পণ্ডিত দাবিদার নিজেকে মনে করে, এই সমস্ত নবী আলাইহিস সালামকে নিয়ে বলেছে সব নবীরা নাকি ইহুদি ছিলেন, ইহুদিদের নবী ছিল। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। খবরদার এদের পাল্লায় পড়বেন না গো, এদের কাছে যাবেন না গো। আল্লাহ নবী নবীর বিষয়ে এদের মন্তব্য হলো আমার নবী নাকি আমার আপনার মতো মানুষ, আমার আপনার মতো চলাফেরা করেছে। এই যুবকেরা আমার রাসূলুল্লাহকে জিবরাইল কাছে দিয়েছে, আমার রাসূলের কাছে জিবরাইল আসলো, মিকাইল আসলো, ইসরাফিল আসলো, আমার রাসূলের কাছে আজরাইল এসেছিল অনেক আদবের সাথে সম্মানের সাথে, কিন্তু আমার কাছে জিবরাইল আসে না, মিকাইল আসে না, ইসরাফিল আসে না, আমার কাছে হুরেরা দেখা করতে আসে না, জান্নাতি হুরেরা আমার হাবিবের চেহারা দেখার জন্য আসতো। তরুণীরা আরে সেই নবী পেয়ে আজ আমার হাবিবকে ভুলে যাব, আজ আমার হাবিবকে ছেড়ে দেবো, এইরকম মন মানসিকতার ঈমান আল্লাহর দরবারে পৌঁছাবে না। আমার হাবিবকে নিয়ে গর্ব করো, আমার হাবিবকে নিয়ে আনন্দ করো, আমার হাবিবকে নিয়ে খুশি করো। কেন আমার রাসূলুল্লাহ এসেছে বলে আজকের আমার স্ত্রী আমাকে ভালোবাসে, আমার হাবিবুল্লাহ এসেছে বলে আজকে সবাই আমাকে ইজ্জত দেয়, আমি টুপি পরে গেলে আমাকে সালাম দেয়, আমি দাড়ি রেখে গেলে আমাকে সম্মান করে, আমি জুব্বা পরে গেলে আমাকে বাজারে হাটে বাজারে সম্মান করে, এটা হাবিবের খাতিরে। তাই এই যুবকেরা আমার হাবিবের বিষয়ে কোনোদিন খারাপ মন্তব্য নেবে না, যারা আমার রাসূলের বিরোধিতা করবে তাদের সাথী হবে না, আমার হাবিবের বিরোধিতাকারী জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, এতে কোনো সন্দেহ না। এই যুবকেরা তরুণীরা আরে কি নবী আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে। যুবক শুনে রেখে দাও, আমার হাবিব 1 তারিখে যখন সফর করতে লেগেছে, ওই সফরের সাথী ছিল হযরত জাবাইর, হযরত জুবাইর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাথে সবর করতে লেগেছে। আল্লাহ নবী অনেকটা বিশ্রাম নেওয়ার জন্য, অনেকটা ক্লান্ত হওয়ার কারণে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লেগেছে, এ বাবা জাবির, আমি একটু আরাম করতে চাই, আমি একটু আরাম করব, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। হযরত জাবির হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার গায়েতে আপনি মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে, আমার উরুতে আপনি মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। আমার রাসূলুল্লাহ জানাতে দিয়েছে, বাবা যাবে, আমি তোমার উরুতে মাথা দেবো না, আমি মরুভূমি বালুতেই ঘুমিয়ে পড়বো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার বালুর গরমে ঘুম হবে না, আমি চাদরটা বিছিয়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়ে। বাবারে শুনে রেখে দাও, শোনো, কি মায়া নবী, নবী দয়া নবী আমার। ওই সময় বলতে লেগেছে, নবী আমার, বাবা যাবে, আমি এই জমির মধ্যে ঘুমালে আমার উম্মত একদিন হয়তো কষ্টের মধ্যে পড়বে, যদি জমিনের মধ্যে ঘুমিয়ে পড়ে আমি হাবিব আমার শূন্য দাদাই হয়ে যাবে। আরো জোরে বলো, আল্লাহ নবী, নবী দয়া নবী অনেক কষ্ট করেছিলেন, অনেক দুঃখ উঠিয়েছিল। আরে সেই নবীর কথা আপনাদেরকে শোনাচ্ছি, ওই নবীর কথা আপনারা শুনতে এসেছেন। হযরত জাবির হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী, নবী আমার ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে হযরত জাবির হুজুর দেখতে পায় অনেকটা দূর থেকে একটা খেজুরের গাছ মাটি চিরে 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 আল্লাহ নবী, নবী দয়া নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার জায়গা মতো পৌঁছে গেছে। হযরত জাবির হুজুর অনেকক্ষণ ধরে দৃশ্য দেখে দাঁড়িয়ে রয়ে গেছে, থমে গেছে। কি আমি দেখলাম যা কোনোদিন দেখি না, আজকে দিনে দেখে আমার মাথা কোনো কাজ করছে না। আমার হাবিবকে আমি উঠুকলে জিজ্ঞাসা করব। আল্লাহ নবী ঘুম থেকে উঠে পড়ে হযরত জাবিরকে বলছেন, বাবা জাবির, চলো এবার যাই, বাড়ির দিকে ফিরে যায়। আল্লাহ নবী সাহাবী হযরত জাবির বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘুমিয়েছিলেন অনেক বড় আমি জাদু দেখে ফেলেছি। এই জাদুটা আমার বড় কষ্ট দিয়ে ফেলেছে, আমার মাথা কোনো কাজ করছে না। বাবা জাবির, কি বাবা জাদু দেখেছো বলো? ওই সময় জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন আপনি ঘুমিয়েছিলেন একটা খেজুর গাছ মাটিটা চিরে 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 আপনার সামনে আসলো, আবার তার জায়গা মতো পৌঁছে গেল। আল্লাহ নবী মুচকি হেসে জাবিরকে বলতে লেগেছে, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি হাবিব যা দেখি তুমি তা দেখো না। বাবা জাবির, ওই খেজুর গাছ আমি রাসূলুল্লাহকে দেখার জন্য কাছাকাছি এসে তার লোকাত করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, রব্বি আল্লাহ, আমার হাবিবের চেহারাটা এত দূর থেকে কেন দেখবো? আমার হাবিবকে কাছাকাছি পেয়ে গেছি, আমার হাবিবকে আরো কাছাকাছি দেখতে যদি আমি পাই, আমি খেজুরের গাছ আমার হাবিবকে দেখতে পেয়ে আমি ধন্য হয়ে যাব। ও রব্বি আল্লাহ, আমার হাবিবের কাছাকাছি আপনি দেন, আমার পা নেই, কিছুই নেই, আপনি কুদরতের ব্যবস্থা করে দেন, আমার হাবিবের সামনে গিয়ে আমার হাবিবের চেহারা দেখতে যায়। ওই সময় আল্লাহ বলেছিলেন, আমার মাখলুক রে, তোমাকে আমি পারমিশন দিলাম, আমি তোমার জন্য কুদরতি ব্যবস্থা করে দিলাম। মাটিটাকে চিরে চিরে খেজুরের গাছ আমার হাবিবের সামনে এসে আমার হাবিবের চেহারা মোবারক দিল ভরে দেখতে লেগেছে। আরো জোরে বলে, কি নবী পেয়েছি। খেজুরের গাছ আশা করছে আল্লাহর, আল্লাহ আপনি আমার রাসূলের সাথে দিদার করিয়ে দেন, দিল ভরে দেখবো আমার হাবিবকে। দূর থেকে মহব্বত হচ্ছেন আল্লাহ, দূর থেকে মহব্বত হচ্ছেন, একটু কাছে করে দেন আল্লাহ, আমার রাসূলকে দিল ভরে দেখবো। আমার আল্লাহ বললেন, তোর আশা আমার হাবিবকে দেখবি, যা আমি কুদরতি ব্যবস্থা করে দিলাম। আচ্ছা, এটাকে কি আপনারা অস্বীকার করেন নাকি? এটা হতে পারে না? হতে পারে না? হতে পারে। হে যুবক, যদি না হওয়ার অস্বীকার করো তাহলে ঈমান চলে গেছে। কেন বলছি? আল্লাহ পবিত্র কোরআনে বলছে, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তোমার বাপের ক্ষমতা নেই যে একটা চাঁদ তৈরি করে দেখাতে পারবে।
তোমার বাবার ক্ষমতা নেই দিন থেকে রাত তৈরি করে দেখাতে পারবে, তোমার বাবুর ক্ষমতা নেই, কোন পৃথিবীর মানুষ কোন বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ারের ক্ষমতা নেই পানি বর্ষণ করে দেখাতে পারবে। আমি আল্লাহ কিন্তু আমার বান্দার জন্য সবকিছু ব্যবস্থা করে দেখিয়ে দিয়েছি। আল্লাহর কুদরতে পানি হচ্ছে, আল্লাহর কুদরতে পানি আবার চলেও থাকবে নাকি? পানি থাকবে নাকি? কত সোজা। আরে আল্লাহ বলে আমার বান্দারা সব এসে বসবে আর আমি হরদম পানি দিয়েই যাবো, কত সোজা না? আমার বান্দাকে আমি সুযোগ করে দেবো, তবে দেখবো যে বান্দা সুযোগ পাওয়ার পরেও যদি না আসে তার জন্য ডান্ডা রেডি আছে কবরে, কোনো অসুবিধা নেই, ঢুকতে অপেক্ষা, ঢোকার অপেক্ষা, শুধু ডান্ডা রেডি। মার কার বলে কবরে তো আমরা দেখতে পাচ্ছি রে বাপ। কিতাব তো পড়ে দেখেছি, এখন সায়েন্সের যুগ না, এই সায়েন্সের যুগে মোবাইলে দেখছি দাফন করে দিয়ে চলে এসেছে, কিছুক্ষণ পরে কবর থেকে ধোঁয়া বেরোচ্ছে, আগুন জ্বালাইনি কিছু করেনি, কবর থেকে ধোঁয়া বেরোচ্ছে হঠাৎ, কোথায় কিচ্ছু নেই। আশ্চর্য। আরে আল্লাহ সব পারে বাপ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে তোরা সব মানুষ যদি একটা মানুষকে মেরে ফেলে দিবি বলিস তো আমি আল্লাহ বাঁচিয়ে রাখবো। তোমার বাবার ক্ষমতা নেই তুমি তাকে মারবে, আর আমি আল্লাহ যদি বলি ওই ব্যক্তিটাকে মেরে দেবো, আজকে ওই ব্যক্তিটাকে মেরে দেবো, ইনাকে মেরে দেবো, ইনাকে মেরে দেবো, ইনাকে মেরে দেবো। সব ডাক্তার যদি হাজির করিস তাও তোর বান্দা, তাও তোরা ওই বাপটাকে, ওই ভাইটাকে, চাচাটাকে রাখতে পারবি না তোদের কোলে। কেন? আমি আল্লাহ আগে থেকেই বলেছি আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ নেব, কিছু করার কি ক্ষমতা আছে? কি ক্ষমতা? মিছিমিছির ক্ষমতা নিয়ে শুধু এদিক আর ওদিক। ডায়াবেটিস হয়ে গেলে, সুগার হয়ে গেলে টেনশনে শরীর অর্ধেক হয়ে যায়। এই রিসেন্টলি একটা ছেলে ভালো পয়সা করছিল, আমার বন্ধু হয়, ভালো পয়সার মালিক, এই সপ্তাহখানিক আগে আমাকে ফোন করে বলছে হুজুর আমার শরীর বড় খারাপ। কি হয়েছে? একটু দেখা করবেন। গিয়ে দেখছি বলে অর্ধেক শরীর হয়ে গেছে, কাঁটা হয়ে গেছে। কি হলো? শরীর তো মজবুত ছিল। আরে শরীর কত সুন্দর, তুই হাঁটতিস লম্বা চওড়া, শরীর এরম হয়ে গেছে। জানি না, ডাক্তারের কাছে গেলে বলেছে ডায়াবেটিস হয়ে গেছে, সুগার হয়ে গেছে। আমাদের চিন্তা করছে কেন? সুগার যে আল্লাহ দেয়, আবার সুগার আল্লাহ ঠিক করে দেয়। তোমাকে আল্লাহ ক্যান্সার রোগ দিয়েছে, আল্লাহ আবার ঠিক করে দেবে। তোমার আল্লাহ কিডনি অসুবিধা করেছে, আবার ঠিক করে দেবে। তো ভরসা আল্লাহর উপরে রাখো। জি হুজুর আমি নামাজ পড়েছি, আজ থেকে আমি তওবা করেছি, আর গুনাহ করব না, আল্লাহ আমাকে maaf করে দেন। আলহামদুলিল্লাহ ওই ব্যক্তিটা আবার ওঠা সাটা করছে, ওঠা ফেরা করছে, আবার এসে দোকানে বসছে। বল আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে চায় ওরকম করে দেখো, আল্লাহ যাকে ইচ্ছা যা করে দেখো। আপনার আমার ক্ষমতা কিছু নেই। যাক, যে কথা বলছিলাম, তো আমার রাসূলকে দেখার জন্য খেজুর গাছ আবদার করেছে কার কাছে? এটা অস্বীকার করা যাবে? যদি অস্বীকার হয় তো বুখারী শরীফ বললাম, বুখারী শরীফ খুলে একটু পড়ে নেবেন, বাস বুখারী শরীফ খুলে পড়ে নেবেন। সত্য কথা, আমার রাসূলের দেখার জন্য গাছ আল্লাহর কাছে বলছে আল্লাহ কুদরতি ব্যবস্থা করে দাও, আমার হাত পানি, আল্লাহ একটু ব্যবস্থা করে দাও, আমার হাবিবকে দেখবো। আল্লাহ আল্লাহ আমার হাবিবের চেহারা দিল ভরে দেখবো। আল্লাহ আজকের উম্মত আমার রাসূলের দিদার পাওয়ার আশা করে না, আজকের উম্মত মদিনা শরীফে যাওয়ার আশা করে না। শুধু অর্থের পিছনে, শুধু ইনকামের পিছনে, শুধু টাকার পিছনে, শুধু দৌলতের পিছনে, দোকানের পিছনে, আর শুধু মানুষের কাছ থেকে কি করে নেব, মানুষের কাছ থেকে নিয়ে কি করে বড় লোক হয়ে যাব, রাতারাতি বড় লোক হয়ে যাব, এই রকম চিন্তাধারা করে আমার রাসূল থেকে আজ উম্মতে মুহাম্মাদি অনেক দূরে সরে গেছে। এই উম্মত একটা খেজুর গাছ যদি আমার রাসূলকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া চায়, তো আজকের আপনারা এত মানুষ বসে আছেন, কজন আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছেন? আল্লাহ আমাকে আমার নবীর সাথে দিদার নসিব করে দেন, আল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার দিয়ে দেন। কেন সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে যে রাসূলকে একবার দিদার করবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে।
যে রসুলকে একবার সচক্ষে দেখবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ আমার রসুলের সাথে দিদার করে দেন। মরতে তো একদিন হবে না, জওয়ানি অবস্থায় মরে যেতে পারি, বুড়ো হয়েও মরতে পারি, জানিনি কতদিন বেঁচে থাকবো আল্লাহ, তবে দিদার একবার দিয়ে দেন, নিজের চোখে দেখতে চাই। চোখ জাহান্নামের আগুন হারাম, দেহ জাহান্নামের আগুন হারাম, আগুন জাহান্নামের আগুন হারাম। হারাম হবে এই জন্য মুহাম্মদ রসুলের দিদারের জন্য। দিদার পাওয়ার আশা করেছো একবারও আশা করেছো? বুকে হাত দিয়ে এতজন বসে আছেন, বলুন তো 5 ওয়াক্ত নামাজ কজন পড়তে যান? বলুন নামাজের ফরজ কটা বলুন, নামাজের ওয়াজিব কটা, নামাজের সুন্নত কটা বলুন, বলুন গোসলের ফরজ বলুন, গোসলের ফরজ বলুন, আমি জিজ্ঞেস করছি গোসলের ফরজ, ওযুর ফরজ বলুন, ওযুর। দেখেছেন একবারও কিতাব দেখেছেন? শুধু অর্থের পিছনে ছুটেছেন, শুধু অর্থ, শুধু অর্থ, মারামারি, হানাহানি আর ফিতনা ফেসাদের মধ্যে শুধু ছুটেছে। বিশ্বাস করুন আজকের উম্মতরা যেন পুরো পরিবর্তন হয়ে গেছে। আগের উম্মতের একটা মর্যাদা আলাদা ছিল, এখনকার উম্মতের সিস্টেম পাল্টে দিয়েছে। এখনকার উম্মতের সিস্টেম পাল্টে গেছে। আমি বলছি ঠিক আছে, সিস্টেম পাল্টাও, সব হও, আল্লাহ তোমাদেরকে আরো দিচ্ছে, আরো দুঃখ, কিন্তু তোমার নীতিটাকে তো তুমি ঠিক রাখো। যুবক বলেন না গো, নীতিটাকে তো ঠিক রাখো। হ্যাঁ আমি ভারতবর্ষে বাস করি, হ্যাঁ একটা কোনো মুশরিকের কাছে কাজ করি, কোনো একটা আমার হিন্দু ভাইয়ের কারখানায় কাজ করি, হ্যাঁ একটা চাকরি করি, বাকরি করে, ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে আপনি করেন, আপনার নীতিটাকে তো ঠিক রাখো। আপনি তাদের সঙ্গে মিশে তাদের মতন হয়ে যাবেন? আপনি কি নতুন হাদিস তৈরি করছেন নাকি? কিসের নবীর প্রেম আপনার মধ্যে থাকলো? কিসের প্রেম থাকলো আপনার মধ্যে? আপনার নীতিটাকে ঠিক করুন না। আপনি আপনার হিন্দু ভাইয়ের সঙ্গে একসাথে বেড়াতে যাচ্ছেন, কিন্তু আপনার নীতি মানা নেই যে হিন্দু ভাইয়ের সঙ্গে বেড়াতে যান, মানা নেই। কিন্তু আপনি বেড়াতে গিয়েও যদি আপনি এক গ্লাস পানি পান করেন, সেখানে বসে বসে 3 ঢোকে পানিটা পান করুন, তাহলে আমার রাসূলের ভালোবাসা আপনার মধ্যে থাকবে। আরে আপনি আপনার হিন্দু ভাইয়ের সঙ্গে বেড়াতে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু খানা যখন খাচ্ছেন দস্তরখান বিছিয়ে খাবেন, আপনি বিছিয়ে খান, আমার রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। আরে আপনার হিন্দু ভাইয়ের সঙ্গে ইহুদি ভাইয়ের সঙ্গে মিশতে কে মানা করেছে? আপনি যান না মিশুন, কিন্তু নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে তখন আপনি বললেন ভাই 5টা মিনিট অপেক্ষা কর, আমার আল্লাহর হুকুম, আমার নবীর সুন্নাত একটুখানি আদায় করে আসি। আরে এই নীতির উপরে যদি আপনি থাকতেন, আল্লাহর কসম করে বলছি, এই নীতির উপরে যদি আপনি থাকতেন, আপনার হিন্দু ভাইটাও আপনার নবীর আশিক হয়ে যেত। তারা তাদের মত, তাদের আদর্শের উপরে চলে, আর আমরা তাদের সঙ্গে যখন মিশে যাই, তারা তখন কথাবার্তা বলে এরা তো আমাদের থেকেও খারাপ রে। কথা ঠিক না বলি? আরে ভাই আমরা তো তবুও নীতিয়ে চলি, এর মুসলমানরা তো পুরো খারাপ। প্রত্যেক জায়গায় দেখুন মুসলমানদের বদলাম আছে, প্রত্যেক জায়গায়। কোথায়? আমি অনেক স্টেট ঘুরেছি, আবার 2টো স্টেটে যাবো আলহামদুলিল্লাহ। তামিলনাড়ুতে কিছুদিনের মধ্যে যাচ্ছি। এটা আমার বড়ত্ব নয়, কিছু নয় ভাই, আমার রাসূল পাকের কদমের সাদকা, আমার মুজাদ্দিদে জামানের রুহানি দোয়া। আমার কি আছে রে ভাই, আমার আপনার কি? মুসাফির, আমরা মুসাফির, কিছু নেই আমার, কিচ্ছু নেই। আল্লাহ যাকে আগে বাড়াবে সে আগে বাড়বে, যাকে আল্লাহ উঁচু করবে তাকে কেউ নামাতে পারবে না, যাকে আল্লাহ উঁচু করবে তাকে কেউ নামাতে পারবে না, আর যাকে আল্লাহ নিচু করবে তাকে আল্লাহ তুলতে পারবে না। তোমার ক্ষমতা দিয়ে তুমি করো না, কিচ্ছু পারবে না। আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে তোমার ক্ষমতা চলবে না। কেন? আল্লাহ কোরআনে বলছে তোমার ক্ষমতা যদি 100 ভাগ থাকে, আমি আল্লাহ ওই ক্ষমতার মালিক। আমি তোকে ক্ষমতা দেবো হাত থেকে, যে হাতটা ভালো রাখলে তবে তো তুই ক্ষমতা দেখাবি। আমি ক্ষমতা দেবো পাকে, পা ক্ষমতা পেলে তবে তো দাদাগিরি করবে, তবে তো ক্ষমতা দেখাবে। আর আমি যদি পার হাতটাকে অচল করে দিই, ক্ষমতা থাকবে? বলুন আব্বারা, বলুন ক্ষমতা থাকবে? থাকবে? কোনো কিছু কথাবার্তা চলবে? হ্যাঁ, জোর জবরদস্তি চলবে? কিছু চলবে না। তোর হাত পঙ্গু তো তুই কি করবি?
যাও না খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সিন্ধি রহমাতুল্লাহ আলাইহির মাজারের ধারে কত পানি, বর্ষায় পানি, আল্লাহ দেখে চোখ দিয়ে পানি এসে গেল। কিছুদিন আগে আমি সফর করলাম, খোঁড়া লোক, এখান থেকে পা নেই, এখান থেকে হাত নেই, একটা টাকার জন্য রাস্তায় গড়িয়ে 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 খাজা গরিবে নওয়াজের দরবারের মেহমানদের কাছ থেকে বলছে, শুধু জবান দিয়ে আমাকে 1 টাকা দিয়ে কেউ উপকার করো, আমাকে 5 টাকা দিয়ে কেউ উপকার করো, আমি দুপুর বেলা খাবো। আরে আল্লাহ শুকরিয়া আদায় করো যে আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, চোখ দিয়েছে, তুমি শুকরিয়া আদায় করো। যেই খোঁড়ার থেকে, কানার থেকে, বোবার থেকে আল্লাহ তোমাকে তো ভালো রেখেছে, তুমি আজকে ভুলে গেলে সেই রবকে, ভুলে গেলে মুহাম্মদ রাসূলকে। আরে কানা হলে কানার কাছে যাও, বোঝো তাদের কথাবার্তা শোনো, তারা কত কষ্টে আছে। শুকরিয়া আদায় করে বলো, আল্লাহ আমাকে কানা বানাওনি, আমাকে হাতবিহীন বানাওনি, পাবিহীন বানাওনি, আল্লাহ সর্বশক্তি আমাকে দিয়েছো। যতদিন বাঁচবো আল্লাহ আপনার হুকুম রাসূলের সুন্নাতের উপরে চলে মরে যাব। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি কষ্ট করেছেন আপনি জান্নাতে যাওয়ার জন্য, কি কষ্ট করেছেন, কি কষ্ট করেছেন? বলে কষ্ট অনেক করেছি, 4 ঘন্টা মাহফিলে বসেছি। আরে এটাই কষ্ট? এ তো সামান্য রে ভাই। তবুও তো চেয়ারে পানি হয়েছে বলে, চেয়ার না থাকলে, পানি না হলে চটে বসতাম, তো কি হয়েছে? কিন্তু কষ্ট কোথায়, কষ্ট কোথায় করেছি? কোনো কষ্ট না। আজকে জওয়ান ছেলেরা, গ্রামবাসী সব মিলে নবী পাকের আগমন শরীফের জন্য চাঁদা পয়সা তুলে কষ্ট করেছে। এটা কি কষ্ট বলে? তো সামান্য কষ্ট রে ভাই, পিঁমড়ে কামড়ানোর কষ্ট, পিঁমড়ে কামড়ানোর কষ্ট। আরে রাসূলের প্রেমিক যারা হয়েছে তাদের কষ্টটাকে দেখো। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, ৭৬ হাদিস খুলে দেখো। তাদেরকে মারার পরিকল্পনা হয়েছে, এমন কি উহুদ হয়েছে, বদর হয়েছে, সিফিন হয়েছে, খন্দক হয়েছে, এমন কি আমার রাসূলের নওয়াসা ইমামে হোসেনকেও কতল করে দিয়েছে। ইমামে হোসেন তখন কারবালার যুদ্ধে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলেছিল, আরে তোরা আজকের রাসূলের নওয়াসার গর্দন কেটে দিবি, মনে করবি যে তোরা জয় হয়েছিস, লাভবান হয়েছিস। না, তোরা লাভবান হসনি, আমি হোসেন লাভবান হয়ে গেছি। কেন? আমি দুনিয়ায় হয়তো ঘাড় কাটিয়েছি আমার রাসূলকে প্রেম করি বলে, কিন্তু আমি কিয়ামতের দিনে শহীদের সওয়াব, শহীদের মর্যাদা নিয়ে উঠে আমার নানাকে বলবো, নানা আপনার উম্মতকে আমার ওসিলা দিয়ে জান্নাতে নিয়ে চলে যান। গর্দন দিয়ে তারা কষ্ট করেছে, আমরা পেট নিয়ে কষ্ট করছি। তারা হাতকে শহীদ করে কষ্ট করেছে, আমরা পেটের জন্য কষ্ট করছি। তারা নিজের জবানটাকে কেটে দিয়েছে। হযরতে বেলাল হুজুরের পিঠে চাবুক মারা হচ্ছে, কষ্ট করেছে। আর আমরা একতলা থেকে দুতলা বাড়ির জন্য। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দনকে শহীদ করে দেওয়া হলো। তারা রাসূলের প্রেমে কষ্ট করেছে, আর আমরা নিজের কন্যাকে বিবাহ দেব, 1000 লোক 10টা আইটেম দিয়ে খাওয়ানোর জন্য কষ্ট করছি। কথা ঠিক না ভুল বলছি? আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাহর ওয়াস্তে বলছি, maaf করে দেন। কেন? বিশ্বাস করুন, বলার কেউ থাকবে না, বলার কেউ থাকবে না। আস্তে আস্তে সব দখল হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঈমানও চলে যাবে। মানুষের গোশত কেটে মানুষ খাবে। ইতিহাস বলছে, ইতিহাস, মানুষের গোশত কেটে মানুষ খাবে, মানুষকে হত্যা করা হবে, জবাই করা হবে, সেদিন আসছে। তবে হ্যাঁ, রাসূলের উম্মতরা যদি রাসূলকে ভালোবাসে তো তাদের উপরে কোনো অত্যাচারই হবে না। কোনো বাবুর ক্ষমতা নেই তাদেরকে অত্যাচার করবে। আল্লাহ তাদের নিজে হেদায়েতের হেফাজতের দায়িত্ব নেবেন। আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নেবেন বলেছেন। তবে কোরআন বলছে, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা দুনিয়ায় আমাকে স্মরণ রাখো, আমি আল্লাহ তোমাকে কঠিন দিনে স্মরণ রাখবো। আর তোমরা যদি দুনিয়া আমাকে ছেড়ে দাও তো কঠিন দিনে আমি তোমাদের স্মরণ রাখবো না। বাবা, অত সহজ। উপকার করলে ফল পাওয়া যায়, আপনি যদি আল্লাহর হন তো ফল পাবেন, না হয় কিন্তু ফল পাওয়া যাবে না, কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। আরো জোরে বলুন আল্লাহুম্মা। দরুদ শরীফ। আল্লাহুম্মা
বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাস আমায়, সবাই বলুন, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছেন নূরে মদিনা। আমার প্রাণে যে সুর বাজে, রসূল শুয়ে আছে যে আমি যে। আমার প্রাণে যে সুর বাজে, রসূল শুয়ে আছে যে আমি যে। আমাকে সেথায় তুমি নিয়ে যাও না, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা মদিনার মাটি মোর হৃদয় খাটি, মদিনার মাটি মোর হৃদয় খাটি। রসুলের ঘ্রাণে যার পরিপাটি, মদিনার মাটি মোর হৃদয় খাটি। রসুলের ঘ্রাণে যার পরিপাটি, সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা, সেই মাটি ছুঁতে মন হয় দিওয়ানা। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। সেটা বলুন না সুবহানাল্লাহ। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান আছেন? মাশাআল্লাহ, তাকবীর দেন না, নারে তাকবীর।